তুমি কি তোমার ইংলিশ নিয়ে প্যারা আছো? তুমি ইংরেজিতে ভাবতে পারো, তোমার মাথার মধ্যে অনেক ইংরেজি ঘোরাফেরা করে, বাট কথা বলতে পারো না। যখনই কথা বলার সময় আসে মুখ থেকে কিছুই বের হয় না, মাথায় থাকা ওয়ার্ডগুলো সব ভ্যানিশ হয়ে যায়। ওয়েল, তুমি অ্যাকচুয়ালি একা না, অনেকেই এই সমস্যাটা হয়। বাট ডোন্ট ওয়ারি, এই ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বলবো। কারণ আমিও একটা সিমিলার ফেজেই ছিলাম যখন আমার আইএলসের আগে আগে সময়টা ছিল। আমি ইংরেজিতে ভাবতে পারতাম, আমার মাথার মধ্যে ইংরেজি অনেক ছিল, অ্যাজ মাই ফাউন্ডেশন ওয়াজ গুড, বাট যখন কথা বলার সময় আসতো না, আমি তো তখন সব হারায় ফেলতাম। আমার মুখ দিয়ে কিছুই বের হইতো না, মাম্বলিং করতাম। বাট আমি এই ফেজটা থেকে বেরিয়ে আসতে পারছিলাম 2 মাসের মধ্যেই, কনস্ট্যান্ট প্র্যাকটিস আর কিছু টিপস ট্রিক্স ফলো করার মাধ্যমে। আর আমরা এই ভিডিওতে সেগুলো নিয়েই কথা বলবো, সো স্টিক টু দ্য ভিডিও অ্যান্ড বাই দি এন্ড অফ দিস ভিডিও ইউ গাইস উইল বি এবল টু স্পিক ইংলিশ কনফিডেন্টলি। আচ্ছা, প্রথমে কথা বলি কিছু রিজন নিয়ে যেটার কারণে আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। প্রথমটা থাকবে হচ্ছে ইংলিশ ইনভায়রনমেন্ট। আসলে আমাদের একটা ভালো ইংরেজি ইনভায়রনমেন্ট নাই যে তুমি বাহিরে যাবে একটা ভালো ইংলিশ স্পিকারের সাথে কথা বলবা, এটা আসলে এখানে সম্ভব হয় না। তুমি 100 জনকে পাবা যারা হচ্ছে বাংলিশে কথা বলতেছে, 2টা ইংরেজি ওয়ার্ড বলবে আর 2টা বাংলা ওয়ার্ড ঢুকাই দিবে মাঝখানে। এটা আসলে ইংরেজি না। অ্যান্ড তুমিও যদি ট্রাই করো যে বাংলিশ বলার, তুমি দেখবে যে তুমি পারতেছো, তুমি মিস্টেক করতেছো না, কারণ তোমার যেখানে মিস্টেক সেখানে তুমি বাংলা দিয়ে এটা ফিল করে দিচ্ছ, তাই তুমি মাথায় ধরতেছে না যে তুমি আসলে ইংরেজি পারো না কি পারো না। বাট যখন তুমি ফুল ইংরেজিতে কথা বলার ট্রাই করবা, তখন দেখবে যে তুমি কিছুই পারতেছো না, তুমি নার্ভাস, তুমি শাই। অ্যান্ড তুমি যদি নিজে থেকে কারোর সাথে ইংরেজিতে কথা বলতে চাও, সেই বিষয়টা আরও বেশি অকওয়ার্ড, কারণ দ্য আদার পার্সন উইল থিঙ্ক তুমি ওভার স্মার্ট হওয়ার ট্রাই করতেছো, তুমি ফ্লেক্স নিতেছো। অ্যান্ড এইটাই কারেন্ট চিত্র বাংলাদেশের। আর তুমি যে ফরেনারের সাথে কথা বলবা, এটাও সম্ভব না, কারণ বাংলাদেশে ফরেন ভিজিটার্স অনেক কম কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, আদার নন ইংলিশ স্পিকিং কান্ট্রিজ। সো এই দিক থেকেও আমরা মারা খাইছি কড়াভাবে। সেকেন্ড প্রবলেম ইজ, আমাদের দেশে যে ছাত্রছাত্রী তারা একটা আর্লি এজ থেকে ইংলিশ নিয়ে খুবই সিরিয়াস, এমন বিষয়টা কিন্তু হয় না। ওরা ইংরেজি শিখে, ওরা ইংরেজি গ্রামার শিখে, ওরা মুখস্থ করে ওয়ার্ড। কেন মুখস্থ করে? জাস্ট পরীক্ষার পাশের জন্য, ওরা একটা ভালো মার্ক চায় পরীক্ষাতে, এটাই মেন। বাট যখন তারা এইচএসসি লেভেল যায়, এরপর তাদের একটা বাইরে যাওয়ার প্ল্যান থাকে, আইএলটিএস যাওয়ার প্ল্যান থাকে, তখন তারা সবচেয়ে বড় ধাক্কাটা খায়, কারণ তাদের ইংরেজি ফাউন্ডেশন থাকলেও তারা ঠিকমতো লিখতে পারে না, তারা কথাও বলতে পারে না। তারা কি জানে? তারা জানে জাস্ট কয়েকটা গ্রামার, এই টেন্স টেন্স হয়, এইটার পর এই আর্টিকেল বসে, তারা এইটাই জানে। তারা যে কথা বলতে হবে ইন রিয়েল লাইফ, এটা তাদের হয় না। শুধু মেমোরাইজ করলেই তো হবে না, এটা প্র্যাকটিস করা লাগবে না? অ্যান্ড এটাই হচ্ছে মেইন সমস্যা। যখন আইএলটিএসের আগে 2 থেকে 3 মাস সময় থাকে, তখন দেখা যায় কি কেউ স্টাডি করতে চায় না, ওরা ভয় পায় যে আমার দ্বারা আর হবে না, আমি আইএলটিএস দিব না, দেখি আইএলটিএস ছাড়া কোন দেশে যাওয়া যায়, এটার জন্য খোঁজাখুঁজি করি। বাট ইন দিস ওয়ার্ল্ড আইএলটিএস ছাড়া আসলে কোনো দেশে যাওয়া এতটা ইজি না। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, দেয়ার আর সাম পিপল যাদের ইংরেজি ভালো কিন্তু স্টিল তারা কথা বলবে না। তারা চিন্তা করে তারা যদি ছোট একটা সিলে মিস্টেকও করে, তাদেরকে সবাই জাজ করবে, অ্যান্ড এটাই মেইন সমস্যা। বাট ইন রিয়ালিটি কেউ কাউকে জাজ করে না, কারণ এটা আমাদের ল্যাঙ্গুয়েজ না, এটা আমরা শিখতেছি, অ্যান্ড এভরি লার্নার মেক্স মিস্টেক্স। হিয়ার কাম দ্য সলিউশন পার্ট, আমাদের কী কী করা উচিত এটা ওভারকাম করার জন্য। আই মিন জাস্ট স্টার্ট হোয়াট এভার ইউ হ্যাভ। তুমি যদি বাংলিশও পারো, বাংলিশ দিয়ে শুরু করে দাও। মানে বাংলা বলবা, কথার মধ্যে 3-4টা ইংলিশ ওয়ার্ড ঢুকায় দাও, বাট এটার মধ্যে স্টিক করবা না। ইভেনচুয়ালি বাংলা ওয়ার্ড কম ইউজ করার ট্রাই করবা, অ্যান্ড ইংরেজি ওয়ার্ড বেশি ইউজ করার ট্রাই করবা। এভাবে আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট আসবে, বাট তোমার শুরু করা লাগবে। তুমি যদি শুরুই না করো, তাহলে ইম্প্রুভমেন্ট তো আসবে না। আর এই জন্য সবচেয়ে বড় ধাপ হচ্ছে গ্রামার। অনেকেই বলবে যে আইএলটিএস গ্রামার ছাড়াই দেওয়া যায়, আসলে এটা সম্ভব না। তুমি একটা ইংলিশ এনভায়রনমেন্ট না থাকলে আইএলটিএস গ্রামার ছাড়া সম্ভব না। আইএলটিএস কেন, স্পিকিং তুমি করতেই পারবে না গ্রামার ছাড়া। তোমার বেসিক কিছু জানা লাগবে, লাইক প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, আর্টিকেল অ্যান্ড সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, এগুলা। ধরো একটা প্রেজেন্টে কিছু হইতেছে, তুমি এটা তো ডিসক্রাইব পাস্ট টেন্স দিয়ে করতে পারবে না। তুমি যদি এগুলোর ডিফারেন্সটা না জানো, তাহলে তুমি মানে কীভাবে স্পিকিং করবা? স্টেপ 3 হবে খুবই বেসিক বাট খুবই এফেক্টিভ, অ্যান্ড সেটা হচ্ছে ইংরেজি বই পড়া অ্যান্ড ইংরেজি মুভি সিরিজ। বই পড়লে কি হবে, তুমি যখন কন্টিনিউয়াসলি ইংলিশ ওয়ার্ডগুলো পড়বা, সেগুলো তোমার মাথার মধ্যে থেকে যাবে, অ্যান্ড পরবর্তীতে কথা বলার সময় সেগুলো তুমি ইউজ করতে পারবা। অ্যান্ড যখন তুমি বইয়ের মধ্যে সেন্টেন্সগুলো পড়বা না, সেন্টেন্স স্ট্রাকচারগুলো তোমার মাথায় থাকবে, কীভাবে কী হয় সেগুলো তোমার মাথায় থাকবে, তোমার গ্রামার মিস্টেক্স অনেক কমে আসবে। অ্যান্ড আরেকটা হচ্ছে মুভি এবং সিরিজ দেখা, এটা তো তোমার লিসেনিং ইমপ্রুভ করবেই, তার উপর তোমার ইংরেজিও ইমপ্রুভ করবে। স্পিকিংয়ের কথা বলতেছি আমি, কারণ যখন ক্যারেক্টারগুলো ইংরেজিতে কথা বলবে, ওগুলো দেখে তুমি শিখবা ওরা কী কী বলে, কীভাবে বলে, তারা কী শর্ট ফর্ম ইউজ করতেছে, ওদের কী এক্সপ্রেশন দিতেছে, কী বলার সময় কী এক্সপ্রেশন দিতেছে, এগুলো তোমার মাথায় থাকবে। এগুলো অনেক স্লো প্রসেস, বাট তুমি যদি রেগুলারলি দেখতে থাকো, দেখবা যে তুমি
ইভেনচুয়ালি পারতেছো। অ্যান্ড স্টেপ 3 হইতেছে রিয়েল পার্সনদের সাথে কথা বলা। আমি আগেও বলছি যে আমরা বাংলাদেশে থাকি, এখানে একজন রিয়েল পার্সন পাওয়া খুবই টাফ ইংরেজিতে কনভারসেশনের জন্য। তাই তোমরা কি করতে পারো, কয়েকটা অ্যাপস ইউজ করতে পারো। আমি কয়েকটা অ্যাপসের নাম বলবো, সেগুলো অনেক হেল্পফুল হবে। এবং আমি নিজেও আমার যখন ফেজে ছিল, আইএলস ফেজে ছিলাম, তখন আমি এই অ্যাপসগুলো অনেক ইউজ করছি, লাইক 5 to 6 hours a day, অ্যান্ড ইট হেল্প মি অলট। অ্যান্ড প্রথম অ্যাপটা হবে হ্যালো টক। এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ। এখানে তুমি অনেক নেটিভ স্পিকার পাবা, অনেক লার্নার্স পাবা, যাদের সাথে তুমি ইংরেজিতে কনভারসেশন করতে পারবা। এখানে কি হবে, তুমি যদি ইংলিশ শিখতে চাও, সবাই দেখবে ইংরেজিতেই কথা বলতেছে। সো এখানে কেউ তোমাকে জাজ করবে না। তুমি যদি মিস্টেক করো, তাও তোমাকে কেউ জাজ করবে না। বাট হেয়ার কামস দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিপস। সেটা হচ্ছে তুমি এমন কারোর সাথেই কথা বলো যার ইংরেজি তোমার থেকে বেটার। তুমি যদি তোমার থেকে ইনফেরিয়র কারোর সাথে কথা বলো, তুমি তাহলে কিছু শিখতে পারবে না। তুমি যে মিস্টেক্সগুলো করতা, সেই মিস্টেক্সগুলোর মধ্যেই আটকে যাবা। আর তুমি যদি তোমার সুপেরিয়র কারোর সাথে কথা বলো, তাহলে দেখবা যে তুমি তোমার মিস্টেক্সগুলো বুঝতে পারতেছো। আর সামটাইমস সে কিন্তু তোমার মিস্টেক্সগুলো ধরায়ও দিতে পারে। এটা হবে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের মধ্যে, লাইক সে তোমাকে জাজ করতেছে না, বাট তোমার মিস্টেক্সগুলো সে ধরাই দিতেছে। অ্যান্ড এইভাবে তুমি শিখতেছো। অ্যান্ড কেউ যদি তোমার মিস্টেক্স ধরায় দেয় না, সেকেন্ড টাইম দেখবা যে তুমি এই মিস্টেক্স আর করতেছো না, এটা তোমার মাথায় থাকবে। অ্যান্ড ট্রাই টু ইউজ দিস অ্যাপ ফর লাইক 2 to 3 hours, অ্যান্ড এটা তুমি অনেক এনজয় করবা, বিকজ এখানে ফ্রেন্ড বানাবা, এখানে তোমার একটা সার্কেল হয়ে যাবে, অ্যান্ড তুমি প্রতিদিন ওদের সাথে কথা বলতে চাইবা, অ্যান্ড এটাই হবে। অ্যান্ড আরেকটা অ্যাপ হচ্ছে স্টিমুলার। এটা মেইনলি আইএলস স্টুডেন্টদের জন্য, আমি এটা অনেক ইউজ করছি। এখানের মধ্যে কী দেওয়া আছে, অনেকগুলো টপিক দেওয়া থাকবে, সেই টপিকগুলোর মধ্যে তোমার কথা বলা লাগবে। অ্যান্ড এটার পর তোমাকে একটা এস্টিমেটেড ব্যাঙ্ক স্কোর দিয়ে দিবে, অ্যান্ড কোথায় কোথায় মিস্টেক করছো সেটা দিয়ে দেবে, অ্যান্ড কী কী ইম্প্রুভমেন্ট দরকার সেটাও দিয়ে দিবে। আমাদের মেইন ফোকাস হইতেছে আমাদের স্পিকিং করা। সো তোমার কিছু না কিছু দিয়ে স্টার্ট করা লাগবে। তখন তুমি এই অ্যাপসগুলোর মধ্যে কথা বলে অনেক মানে ভালো ফিল করবে না, তখন দেখবে যে রিয়েল লাইফেও কথা বলতে পারতেছো। এটা হচ্ছে মেইন। অ্যান্ড আরেকটা হবে চ্যাট জিপিটি। ভাই চ্যাট জিপিটি ইজ দ্য বেস্ট। চ্যাট জিপিটি যদি তুমি ঠিকমতো ইউজ করতে পারো, এটা হবে মানে তোমার মেইন টুল। তুমি চ্যাট জিপিটির কাছে তুমি চ্যাট জিপিটির সাথে প্রতিদিন স্পিকিং প্র্যাকটিস করতে। অ্যান্ড চ্যাট জিপিটির মধ্যে কী হয়, চ্যাট জিপিটির মধ্যে আসলে কোনো লিমিটেশনস নেই। ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট উইথ চ্যাট জিপিটি। তুমি চ্যাট জিপিটির সাথে চাইলে ডে টু ডে লাইফ ইন্টারাকশন করতে পারো। সাপোজ তুমি চাইলে নর্মাল কনভারসেশন করতে পারো চ্যাট জিপিটির সাথে। তুমি কোয়েশ্চেন করলা, চ্যাট জিপিটি অ্যান্সার দিল, আবার চ্যাট জিপিটি কোয়েশ্চেন করলো, তুমি অ্যান্সার দিলা। ইনফ্যাক্ট তুমি চ্যাট জিপিটির সাথে চাইলে আইএলস নিয়েও কথা বলতে পারো। লাইক চ্যাট জিপিটি তোমাকে আইএলস কোয়েশ্চেন করলো, তুমি অ্যান্সার দিলা, তুমি কী কী ভুল করলা, চ্যাট জিপিটি সেটা তোমাকে বলে দিল। সো ট্রাই টু ইউজ সাম অফ দিস অ্যাপ্লিকেশনস, অ্যান্ড দে আর রিয়েলি হেল্পফুল। ইফ ইউ ক্যান ইউজ দেম রেগুলারলি, you will definitely improve. পার্ট 2, এখানে তুমি কি করবা, ধরো তুমি বাংলায় কথা বলতেছো কার একজনের সাথে, এটাকে তুমি ইংরেজিতে ট্রান্সলেট করার ট্রাই করো তোমার মাথার মধ্যে। লাইক তুমি কথা বলতেছো তোমার আম্মুর সাথে, হ্যাঁ আম্মু কী রান্না করছো, বা হ্যান ত্যান হাবি যাবি, তুমি এটাকে ইংরেজিতে কনভার্ট করার ট্রাই করো তোমার মাথার মধ্যে, তোমার মাইন্ডের মধ্যে। তুমি এটাকে ইংরেজিতে বানাও, তোমার মাথার মধ্যেই বানাও। তোমার সাথে কারোর সাথে কথা বলতে হবে না, লাইক হে মম হোয়াট ইজ ইউ কুক টুডে। তুমি জাস্ট তোমার মাথার মধ্যে ইংরেজিতে বানাও, এবং এটা সব ক্ষেত্রে করো। ফর এক্সাম্পল, তুমি তোমার বন্ধুর সাথে কথা বলতেছো, তুমি বন্ধুর সাথে যখন কনভারসেশনটা শেষ হবে, তুমি সেম কনভারসেশনটা ইংরেজিতে করার ট্রাই করো, তোমার নিজের সাথেই ট্রাই করো। এভাবে যদি তুমি করতে থাকো, তাহলে দেখবো তুমি আস্তে আস্তে ইমপ্রুভ করতেছো। অ্যান্ড আফটার টাইমস দেখবা তোমার মধ্যে সেই কারেজটা চলে আসছে যে তুমি রিয়েল লাইফে কারোর সাথে ইন্টারাকশন করতেছো ইংলিশে। বাট ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য বটম। অ্যান্ড লাস্ট পার্ট হবে যে প্র্যাকটিস উইথ ইয়ার সারাউন্ডিংস। কী করবা, ধরো যে তোমার আশেপাশে তুমি যা দেখতেছো, এগুলাকে ইংরেজিতে কনভার্ট করার ট্রাই করো। লাইক ইউর হোল্ডিং আ ওয়াটার বটল, এটা কী হয়, এটার মধ্যে কী আছে, এটার মধ্যে পানি আছে, পানি শরীরের জন্য কি ইম্পর্টেন্ট কি না, এটা কেন ইম্পর্টেন্ট, সব কিছু তুমি ইংরেজিতে বলার ট্রাই করো। ইউ ডোন্ট হ্যাভ টু টক উইথ আ রিয়েল পার্সন। তুমি জাস্ট নিজের সাথেই কথা বলার ট্রাই করো। তুমি আগে নিজের ফাউন্ডেশন, তোমার নিজের বেসিকটা স্ট্রং করার ট্রাই করো, আনলেস ইউ আর রেডি। অ্যান্ড দ্য মেইন পার্ট ইজ বি কনসিস্টেন্ট। তুমি যদি এক সপ্তাহে এরকম করো, অ্যান্ড তারপর তুমি হাল ছেড়ে দাও, দেখতেছো তোমার ইম্প্রুভমেন্ট হইতেছে না, তাহলে তুমি ইম্প্রুভ করতে পারবে না। তোমার অ্যাটলিস্ট 1 থেকে 2 মাসের মতো ট্রাই করা লাগবে। এই জন্য আইএলসের আগে আমি বলবো যে 3 মাসের মতো সময় নাও, নিজেকে ইম্প্রুভ করার ট্রাই করো, নিজের প্রতি সময় দাও। ইংরেজি একটা হার্ড ল্যাঙ্গুয়েজ, সো এটাতে মাস্টার করতে হলে তোমাকে সময় দিতে হবে। তুমি যদি 1-2 সপ্তাহ পরে হাল ছেড়ে দাও, তাহলে তুমি ইম্প্রুভ করতে পারবে না। অ্যান্ড আমি অবশ্যই বলবো যে একটা কোচিং সেন্টারে যাও। তুমি যখন বাসায় থাকো, তুমি পড়ালেখা করতে পারবে না, তোমার মাইন্ড অন্যদিকে চলে যাবে। বাট তুমি যদি কোনো একটা কোচিং সেন্টারে থাকো, একটা বাউন্ডারিসের মধ্যে থাকো, দেখবা যে তুমি পড়াশোনা করতে পারতেছো, সেখানে তুমি কিছু ফ্রেন্ড বানাবা যারা ইংরেজিতে কথা বলতে চায়, এবং ওদের সাথে তুমি 1-on-1 ইন্টারাকশন করতে পারবা ইংরেজিতে, কারণ তারাও তোমার মতো সেম ফেজে আছে, তারাও চাইবে একটু কথা বলে একটু নিজেকে ইমপ্রুভ করা। এবং তোমার ইনস্ট্রাক্টররা তো থাকবেই, তাদের সাথে তুমি কথা বলতে পারবা ইংরেজিতে, ইংরেজি প্র্যাকটিস করতে পারবা। If you guys want, I can create a video in English, completely in English, about IELTS speaking. If you guys want me to make this video, comment down below. I will try to make it. Bye.